ছাত্রলীগ যুবলীগের কিছু লোকজন শাহবাগ মোড়ে ছিল, একদম ভূত দেখলে যেরকম দৌড় মারে ঠিক আমাকে দেখে ওই একই স্টাইলে দৌড় মারলো। শাহবাগ মোড় দখল করলাম, আন্দোলনটা আবার বেগমান হয়ে গেল। তারেক রহমান সাহেবের সাথে প্রতিদিনই কথা হতো। ওনার কাছে রাত্রে জিজ্ঞেস করলাম যে স্যার, উনি আমার কাছে জিজ্ঞেস করলো তোমার এখন শরীরের কি অবস্থা। আমি বললাম স্যার সেলাই এখনো কাটা হয়নি, তবে সেলাই শুকাই গেছে, আমি কালকে মিছিল বের করতে চাই। বলছে এই পরিস্থিতিতে তুমি যাবা ঠিক হবে না, সবাইকে দিয়ে করাও। আমি বলছি স্যার যদি বেঁচেই না থাকি তাহলে এই পা দিয়ে কী লাভ, দেশটা যদি বেঁচে না থাকে তাহলে এই পা দিয়ে কী লাভ। তো উনি মানে তার কর্মীর প্রতি তার ভালোবাসা আছে, তার দেশের প্রতিও তার ভালোবাসা আছে, দুইটা মিলেই উনি একটা সময় অনুমতি দিলেন যে আচ্ছা ঠিক আছে যাও, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রেখে পথ চলো। তখন আমরা আমাদের ইউনাইটেড সংগঠন, আমাদের একটা মেসেজ দিলেই মনে করেন আমাদের সবার কাছে মেসেজ পৌঁছে যায়। গ্রুপে একটা মেসেজ দিলে সবার কাছে একদম ওয়ার্ড লেভেল, ইউনিট লেভেল পর্যন্ত মেসেজ পৌঁছে যাবে। তা আমি মেসেজ দিয়ে দিলাম যে কালকে সকালবেলা আমরা শিল্পকলার সামনে থেকে, শিল্পকলা মানে ওই যে দুদকের ওই এলাকাটা আর কি, বললাম যে ওইখান থেকে মৎস্য ভবন দুদক, আমরা বললাম যে ওইখান থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগ মোড়ে যাব, এবং সবাই কাঁচা বাঁশের লাঠি এবং স্টাম্প, ক্রিকেট খেলা স্টাম্প আছে না, স্টাম্প এবং ব্যাট, আর যার সাথে যা থাকবে নিয়ে সবাই মুভমেন্টে চলে আসবে। বিশ্বাস করেন ভাই, হাজার হাজার লোক, আপনি তো ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, হাজার হাজার লোক, মানে পুলিশ অসহায় হয়ে গেল ওই লোক আর ওই বাঁশের লাঠি দেখে। ছাত্রলীগ যুবলীগের কিছু লোকজন শাহবাগ মোড়ে ছিল, আমার কাছে মনে হলো যে তারা মনে হয় একদম ভূত দেখলে যেরকম দৌড় মারে ঠিক আমাকে দেখে ওই একই স্টাইলে দৌড় মারলো। তো আমরা চাচ্ছি আমাদের সাথে মিছিলে লোক অ্যাড হচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চারা অ্যাড হচ্ছে, নারীরা অ্যাড হচ্ছে। ওইখানে গেলাম, যাওয়ার পরে পুলিশকে ফুল দিলাম, মানে ওরা যে পরিমাণ ভীতু হয়ে গেছে ওদেরকে ফুল দিয়ে বুঝাইলাম যে না ঠিক আছে, পাবলিককে ফুল দিলাম। শাহবাগ মোড় দখল করলাম, আন্দোলনটা আবার বেগমান হয়ে গেল। 5 তারিখে ভোর সকালবেলা একদম 5টা থেকে শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলো। এই বাংলা মোটর দিয়ে, শাহবাগ দিয়ে বাংলা মোটর দিয়ে আপনাদের এই অফিসের সামনে দিয়ে গণভবনে গেলাম। গণভবনটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয় ছিলাম, ওই জায়গা থেকে যখন বিদায় নিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে চলে আসলাম। এই 5 তারিখ আমার কাছে 5 তারিখের পরে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় থানা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়া ছাড়া এরপরে আমার কাছে আর কোনো কাজ নেই। সংগঠন গোছানো, এই কাজ চলে যাচ্ছে জীবন।